नमस्कार प्रिय छात्र संस्कृत शिक्षा निकेतन यूट्यूब चैनल तुम्हारे स्वागत। आज मैं द्वादश श्रेणी इतिहास साइंस भित्तिक प्रश्नोत्तर सम्पर्के आलोचना करब। तोमरा देखतेई पाচ্ছ उच्च माध्यमिक इतिहास, ठीक है। तुम्हारे जो अष्टम अध्याय रयेछे औपनिवेशीकरण, এই औपनिवेशीकरण থেকে সায়েন্স ভিত্তিক প্রশ্নোত্তর সম্পর্কে এখন আমরা কিন্তু আলোচনা করব, ঠিক আছে। তাহলে তোমাদের সায়েন্স ভিত্তিক প্রশ্নটি কী হবে তোমরা দেখতেই পাচ্ছ। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অনেকেই বলেছিলে, তাই তোমাদের জন্য খুব ভালো করে টাইপিং করে আপলোড করে দিলাম। তোমরা এখান থেকে দেখে দেখে উত্তরটি খুব ভালো করে খাতায় তুলে নেবে, ঠিক আছে। তাহলে তোমাদের সায়েন্স ভিত্তিক প্রশ্নটি কী হবে আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। তোমরা প্রশ্নটা দেখে নিলে তোমরা এখান থেকে উত্তর লেখা শুরু করবে, ঠিক আছে। উত্তরে তোমরা কী লিখবে তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা এখান থেকে উত্তর লেখা শুরু করবে। ভারতের অর্থনৈতিক সংকট দূরীকরণের উদ্দেশ্যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য প্রশান্ত চন্দ্র মহালাল বিশের প্রস্তাবানুসারে 1951 খ্রিস্টাব্দ থেকে প্রতি 5 বছর অন্তর সোভিয়েত রাশিয়ার অনুকরণে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন, ঠিক আছে। তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে 3টি পরিকল্পনা আমরা আলোচনা করবো তার প্রথমে তোমরা এই প্যারাটি লিখে নেবে, ঠিক আছে। প্যারাটি লিখে নেবে, পরবর্তীতে তোমরা পয়েন্ট করবে। দেখো প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব, ঠিক আছে। প্রথমে তোমরা পয়েন্ট করে নিলে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব, তারপরে তোমরা প্রথম পঞ্চবার্ষিকী বলে পয়েন্ট করবে, ঠিক আছে। 1 নম্বর তোমার পয়েন্ট করলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য, আমরা প্রথমে লক্ষ্যটা লিখে নেব, তারপরে আমরা গুরুত্ব লিখবো, ঠিক আছে। তোমরা লক্ষ্যের পয়েন্টটা করো, তারপরে তোমরা লিখবে। দেখো তাহলে তোমরা প্রথমে ব্র্যাকেটে দেখতে পাচ্ছ যে 1951 থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছিল, ঠিক আছে। তোমরা এখান থেকে লেখা শুরু করো। এর প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হলো খাদ্য উৎপাদন বৃদ্ধি করা, ভারতে প্রভূত কাঁচামাল ও খনিজ সম্পদকে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও বিভাজনকালে ভারতীয় অর্থনীতিতে ভারসাম্যহীনতা দেখা দিয়েছিল, সেই অর্থনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনা। আর 4 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ মুদ্রাস্ফীতির চাপ হ্রাস করা। 5 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ জাতীয় সড়ক, রেলপথ, সেচ ব্যবস্থা, জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রভৃতি কাজে অর্থ প্রদান করে রাষ্ট্রের উন্নয়ন ঘটানো, ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট তোমরা দেখো ব্যক্তির আয় ও সম্পদের মধ্যে অসমতা হ্রাস করা ইত্যাদি, ঠিক আছে। তাহলে তোমরা প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে, তাহলে তোমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যের পয়েন্টটা হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমরা গুরুত্ব বলে পয়েন্ট করবে, ঠিক আছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব, ঠিক আছে। এখানে তোমরা লিখবে। দেখো 1 নম্বর পয়েন্টে তোমরা লেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল নবগঠিত ভারত সরকারের একটি সাহসী পদক্ষেপ, ঠিক আছে। গুরুত্বের 1 নম্বর পয়েন্ট তোমরা লিখলে। 2 নম্বর পয়েন্টে লিখবে। দেখো ভারতের জাতীয় আয় বৃদ্ধি পায় 11%। 3 নম্বর পয়েন্টে তোমরা লিখবে খাদ্যশস্যের উৎপাদন যেখানে 1951 থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত 52.2 মিলিয়ন টন, আর 1956 খ্রিস্টাব্দে সেটা বেড়ে হয়েছিল 65.8 মিলিয়ন টন, ঠিক আছে। তাহলে তোমরা 3 নম্বর পয়েন্টটা লিখে নিলে। পরবর্তী তোমরা পয়েন্ট চলে যাবে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে লিখবে। দেখো শিল্প উৎপাদনের ক্ষেত্রে বিশেষ করে বস্ত্র শিল্প, তৈল শোধনাগার, জাহাজ নির্মাণ শিল্প, রেলওয়ে প্রভৃতিতে ব্যাপক উন্নতি হয়েছিল, ঠিক আছে। তাহলে তোমরা 4 নম্বর পয়েন্টে লিখে নেওয়ার পরবর্তী তোমরা চলে 5 নম্বর পয়েন্ট। এই পয়েন্টে তোমরা লিখবে। দেখো জনস্বাস্থ্যের উন্নতির জন্য আর্থিক অনুদান বরাদ্দ করা হয়, নতুন নতুন হাসপাতাল স্থাপিত হয়, ঠিক আছে। তাহলে তোমরা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার 5টি গুরুত্বের পয়েন্টটা লিখে নিলে। পরবর্তী তোমরা পয়েন্ট করবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য, ঠিক আছে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য পয়েন্ট করার পর তোমরা লিখে নেবে এখান থেকে 1 নম্বর পয়েন্ট করে। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল? দেখো 1956 থেকে 1961 খ্রিস্টাব্দ, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট তোমরা লিখবে জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে জাতীয় আয় বৃদ্ধি। 2 নম্বর পয়েন্ট তোমরা লিখবে ভারতের মূল ও প্রাথমিক শিল্পগুলির উন্নতির মধ্যে দিয়ে অন্যান্য ক্ষুদ্র শিল্পের দ্রুত উন্নয়ন ঘটানো। 3 নম্বর পয়েন্টে তোমরা লিখবে শ্রম নির্ভর ক্ষুদ্র শিল্প স্থাপনের মাধ্যমে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষকে কর্মমুখী করে তোলা, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট তোমরা লিখবে জাতীয় আয় ও জাতীয় বন্টন নীতির মধ্যে বৈষম্য হ্রাস করা। 5 নম্বর পয়েন্টে তোমরা লিখবে বার্ষিক উৎপাদন হার 5% করে বৃদ্ধি করা হয়, ঠিক আছে, ইত্যাদি। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যেরও 5টি পয়েন্ট তোমরা লিখে নিলে। পরবর্তী তোমরা পয়েন্ট করবে গুরুত্ব, ঠিক আছে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব বলে তোমরা পয়েন্ট করে লিখবে। দেখো ভারতের জাতীয় আয় 8% বৃদ্ধি পায়, অন্যদিকে প্রতি বছরে 2% করে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাথাপিছু আয় কমতে থাকে। তাহলে 1960 থেকে 1961 খ্রিস্টাব্দে। পরবর্তী তোমরা 2 নম্বর পয়েন্ট করবে। দেখো এই পরিকল্পনাকালে খাদ্যশস্যের উৎপাদন 15% বৃদ্ধি পায়। 3 নম্বর পয়েন্ট তোমরা করবে এই সময়কালেই ভারতে মেশিন, যন্ত্রপাতির বিভিন্ন অংশ, বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র, কৃষি যন্ত্রপাতি এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতির উৎপাদন বৃদ্ধি পায়। 4 নম্বর পয়েন্টে তোমরা লিখবে। দেখো ভারী শিল্প গঠনের উদ্যোগ গ্রহণ করে দুর্গাপুর, রাউরকেল্লা ও ভিলাইতে 3টি ইস্পাত কারখানা
গড়ে তোলা হয়। ঠিক আছে, তাহলে তোমরা গুরুত্বের যে 4টি পয়েন্ট রয়েছে, পরবর্তী তোমরা পয়েন্ট করে 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে তোমরা কি লিখবে দেখো, ভারী শিল্পোদ্যোগের পাশাপাশি ট্র্যাক্টর, নিউজ প্রিন্ট, মোটরসাইকেল, স্কুটার, ডিটিটি প্রভৃতি ছোট শিল্প গড়ে ওঠে। ঠিক আছে, তাহলে তোমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গুরুত্বের এই 5টি পয়েন্ট তোমরা লিখে নিলে। পরবর্তী তোমরা পয়েন্ট করবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য। ঠিক আছে, তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ 1961 থেকে 1966। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট তোমরা করবে দেখো, বার্ষিক 5% হারে জাতীয় আয় বৃদ্ধি করা। 2 নম্বর পয়েন্ট তোমরা লিখবে, কৃষি উৎপাদন বৃদ্ধি করা এবং খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি করে কৃষকদের স্বনির্ভরতা বাড়ানো। 3 নম্বর পয়েন্টে তোমরা লিখবে, প্রধান শিল্পগুলির প্রসার, প্রয়োজনীয়তা অনুসারে শিল্পের অগ্রগতি। 4 নম্বর পয়েন্টে তোমরা লিখবে, দেশের সম্পদকে যথাযথভাবে ব্যবহার করা ও জীবিকার সুযোগ সৃষ্টি করা। 5 নম্বর পয়েন্টে তোমরা লিখবে, প্রত্যেকের মধ্যে সমান সুযোগ বিধান, অর্থনৈতিক শক্তির সুষ্ঠু বন্টন ব্যবস্থা এবং সম্পদ ও আয়ের বন্টন হ্রাস করা ইত্যাদি। ঠিক আছে, তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যের পয়েন্টে লেখার পর তোমরা চলে যাবে গুরুত্ব। ঠিক আছে, তাহলে গুরুত্ব পয়েন্টে তোমরা কি লিখবে দেখো, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে বহুমুখী পরিকল্পনা গৃহীত হলেও বিভিন্ন ক্ষেত্রে এর সুফল পাওয়া যায়নি। কেবলমাত্র যানবাহন, পণ্য লেনদেন ও সামাজিক পরিষেবামূলক ক্ষেত্রগুলিতে কিছু উন্নয়ন দেখা দিয়েছিল। ঠিক আছে, অন্যদিকে কৃষি উৎপাদনের হার কমেছিল 10 মেট্রিক টনের মতো, খাদ্য সামগ্রী ভোগ্যপণ্যের দাম উচ্চ হারে বৃদ্ধি পেয়েছিল। তাহলে গুরুত্ব পয়েন্টটা লেখার পর পরবর্তী তোমরা লাস্ট পয়েন্ট প্যারা চেঞ্জ করবে। ঠিক আছে, লাস্ট প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে দেখো, এই পরিকল্পনার ব্যর্থতার জন্য মূলত 2টি কারণকে দায়ী করা হয়। 1 নম্বর পয়েন্ট কি দেখো, 1 নম্বর কারণটা ভারতের উপর চীনের আগ্রাসন ও ভারত চীন যুদ্ধ। ঠিক আছে, এবং তোমরা 2 নম্বর পয়েন্টে দেখো, ভারত পাকিস্তান যুদ্ধ। এর পাশাপাশি 1964 থেকে 1965 খ্রিস্টাব্দে এর স্বল্প বৃষ্টিপাত এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষীণ যোগসূত্রের ফলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয়। ঠিক আছে, তাহলে তোমরা এতদূর পর্যন্ত দেখে দেখে নোটসটি খুব ভালো করে খাতায় তুলে নেবে, তাহলে তোমাদের এই নোটসটি খুব ভালো করে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো এর উপরে নোটস। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলে দিই, আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট, সাজেশন ও প্রশ্নোত্তর আপলোড করা হয়, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি অন্য কোনো নোটস বা সাজেশন দরকার হয় সেটিও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।